আমার নবী রাহমাতাল লিল আলামিন একদিন এক পা দুপা করিয়া করিয়া মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রওনা দিলেন। হঠাৎ করে দরজার মধ্যে আওয়াজ দেয়, ফাতেমা আমি তোমার প্রাণের আব্বা জান দয়াল নবী দয়ার ভান্ডার আমি নবীজি তোমার দরজায় উপস্থিত হলাম। ওগো ফাতেমা মেহেরবানি করে দরজাটা খুলে দাও না গো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে আপনার দরজাটা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে আমার নবী দেখতেছেন মা ফাতেমা যেন রুটি বানাইতেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো হঠাৎ করে কেন আমার বাড়িতে আপনি আসলেন গো নবীজি? আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা আমি নবীজি আমার ইমাম হাসান হোসাইনের কথা মনে বড় লাগে। আমার ইমাম হাসান হোসাইনকে দেখতে বড় ভালো লাগে। তাদের কথা মনে পড়েছে গো ফাতেমা, এই জন্য আমি দয়াল তোমার বাড়িতে হাজির হয়েছি। বলেন সুবহানাল্লাহ। আজকে আপনার আমার ঘরে টাকা আছে, পয়সা আছে, খাবার আছে, অনেক কিছু আছে, কিন্তু সাহাবায়ে কেরামের জামানায় খাবার ছিল না, তবুও নবীকে ভালোবেসেছে। নামাজ পড়েছে, পোশাক ছিল না, নবীকে ভালোবেসেছে এবং ইবাদত করেছে, নামাজ পড়েছে। আজকে আপনার আমার জামানায় সব কিছুই আছে, কিন্তু আমাদের ইবাদত নাই। আল্লাহ পাক আমাদের সকলকে ইবাদত বেশি বেশি করার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা আজকে তোমার বাড়িতে আমি আসলাম, তুমি রুটি বানাও গো। ফাতেমা বলো বলো আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন কোথায় আছে? মা ফাতেমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার হাসান হোসাইন মনে হয় বাইরে দয়ে খেলাধুলা করতেছে, বলে ডেকে নিয়ে এসো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইরে থেকে ইমাম হাসান হোসাইনকে ডেকে নিয়ে আসলো। ওগো হোসাইন তুমি কোথায় আছো? গো হাসান কোথায় আছো? এসো এসো, তোমার নানাজি নবী মুস্তাফা এসেছে। ইমাম হাসান হোসাইন বাড়ির মধ্যে আসলেন। ওগো নানা জান আপনারে সালাম জানাইলাম গো নানা জান। আমার নবী বলে, হোসাইন তোমাকে একটা নজর না দেখলি আমি নবীজি যেন থাকতে পারি না রে হোসাইন। ওগো হাসান তোমায় না দেখলি আমি নবীজি একটা নজর থাকতে পারি না, তাই তোমাদেরকে আমি দেখার জন্য চলে আসলাম। কিন্তু বলো বলো রে হোসাইন তোমার চেহারাটা কেন মলিন দেখা যায়? আমার ইমাম হাসান হোসাইন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে 3 দিন থেকে বাড়ির মধ্যে কোনো খাবার নাই, আমি হোসাইনের পেটের মধ্যে কোনো খাবার যাই নাই। ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা জান খাবার এনে দিতে পারে নাই, আমার আব্বু জান খাবার এনে দিতে পারে নাই। ওগো ফাতেমা আজকে তুমি তো রুটি বানাও, কেন আমার লাডেলাল গুলাকে তুমি খাবার দিতে পারো নাই? বলেন সুবহানাল্লাহ। ফাতেমা রুটি তো বানাও, আমার কলিজার টুকরা দুটোকে খাবার দাওনি? বলে, ইয়া রাসূলুল্লাহ রুটি তো বানাই, বানা হয়ে যাবে তারপরে দেব। ইমাম হোসাইন বাইনা করে, নবী গো আজকে আমার আম্মা জান রুটি বানাই, যদি একটু গামলা থেকে এক টুকরা আটা এনে দিতেন আমি হোসাইন খেলাধুলা করতাম। বলেন সুবহানাল্লাহ। দেখবেন মা বোনেরা বাড়িতে যখন রুটি বানাই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আটা নিয়ে খেলাধুলা করার জন্য বারবার করে যায়, কিন্তু মা বকা দেয়। আর ইমাম হোসাইন একটু জেদি ছিলেন, যেটা বলতেন সেটাই করতেন। ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা জান ফাতেমা রুটি বানাই গো নবী, গামলা থেকে এক টুকরা আটা এনে দিন না গো নবী, আমি ছোট্ট ছোট্ট করে রুটি বানাইবো আর খেলাধুলা করব। দয়ার ভান্ডার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ডেকচি থেকে আপনার একটা টুকরা আটা উঠাইলেন। সঙ্গে সঙ্গে মা ফাতেমা বারবার করে রুটি বানাই, কিন্তু রুটি আর তৈরি হয় না। বারবার করে চেক করা হয়, কিন্তু আর রুটি হয় না। ইয়া রাসূলুল্লাহ
আমি ফাতেমা বারবার করে রুটি বানাই গো নবী, কিন্তু রুটি কেন তৈরি হয় না গো ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে ফাতেমা, আমি নবীজি যেই জিনিসটাকে টাচ করে দিই, একবার ছুঁয়ে দিই, সেই জিনিসটাকে কখনো আগুনে পোড়াতে পারে না। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? যে জিনিসটাকে নবী টাচ করে দেয় সেটাকে আগুনে কখনো পোড়াতে পারে না। অতএব নবীর যদি ভালোবাসা অন্তরের মধ্যে থাকে, নবীর টাচ করা লাগবে না, আপনাকে পৃথিবীর আগুন নয় জাহান্নামের আগুনে পর্যন্ত পোড়াতে পারবে না। ওগো ফাতেমা, আজকে আমি নবী তোমার ঘর থেকে বাড়ির দিকে রওনা হলাম। অতএব মা ফাতেমার মনটা খারাপ হয়ে গেল। কেন? আমার দয়াল আমার বাড়িতে এসেছেন নবীজি, আমার নবীকে আমি কোনো খাবার দিতে পারলাম না, আমার নবীকে আমি একটা গ্লাস পানিও পান করাইতে পারলাম না। নবী যখন আমার ফাতেমার বাড়ি থেকে বাড়ির দিকে চলে গেল, কিছুক্ষণ পরে হযরতে আলীউল মুর্তজা এক পা দুপা করে বাড়ির মধ্যে আসলেন। ফাতেমা, আজকে বলো বলো গো ফাতেমা, এখানে কি আমার নবী এসেছিল? মা ফাতেমা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, নবী তো আমার বাড়িতে এসেছিল। ওগো ফাতেমা, নবী কেন দাঁড়াইলো না? নবীকে কি কোনো খাবার দিতে পারো নাই নাকি? মা ফাতেমা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, নবী আমার বাড়িতে আসলো, আর নবী যখন এই আটার মধ্যে হাতটা চুবাইলো, আমি ফাতেমা রুটি গুঁড়া বানাইতে পারলাম না, তাই নবীকে আমি কোনো খাবার দিতে পারি না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা যেন খারাপ হয়ে গেল, মা ফাতেমার মনটা যেন খারাপ হয়ে গেল। সকালবেলা এমন করতে করতে সারাটা দিন কেটে গেল। বৈকাল যখন হয়ে গেল, মা ফাতেমা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, ওগো প্রাণের স্বামী আমার, আমি ফাতেমা, আজকে আমার মনটা ভালো করে না গো প্রাণের স্বামী। আজকে মেঘের বাণী করে আপনি আমাকে কোথাও ঘুরে নিতে চলেন, আমাকে কোথাও ঘুরিয়ে নিয়ে বেড়ান না গো প্রাণের স্বামী। হযরতে আলী ডাক দিয়ে বলে, ফাতেমা, আজকে তুমি কোথায় ঘুরতে যাবা আমায় একটু বলো না গো। ওগো ফাতেমা, কোথায় ঘুরতে যাবে বৈকাল বেলা আমায় একটু জানাও না গো। মা ফাতেমা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আমি আমার বোন রোকাইয়ার বাড়িতে বেড়াতে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাতেমা, যেহেতু বৈকাল হয়ে গেছে, তোমার বোনের বাড়ি যদি বেড়াতে যাই, ফিরতে লেট হয়ে যাবে, মাগরিবটা পাবো কিনা ঠিক নেই, অতএব ফাতেমা কালকে যে সকালবেলায়। কিন্তু মা ফাতেমা বলে, প্রাণের স্বামী, এখনোই যাব, মনটা ভালো লাগে না। সকালবেলায় আমার নবী আমার বাড়িতে এসেছে, কোনো খাবার দিতে পারি নাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলীর হাতটাকে এমন করে ধরলেন, প্রাণের স্বামী চলুন আমি আপনাকে নিয়ে যাব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতটাকে ধরে নিয়ে এক পা দুপা করে চলতেছে। কোথায়? ওসমান জন্নুরাইনের বাড়িতে যাব, উম্মে রোকাইয়ার বাড়িতে যাব বেড়াতে। আজকে আমি ফাতেমা, আমার মনটা ভালো লাগে না, অতএব মাওলাই আলীর হাতটা ধরে আপনার এক পা দুপা করে চলতেছে। কোথায়? ওসমান জন্নুরাইনের বাড়িতে। কিন্তু ওসমান জন্নুরাইন রাস্তা দিয়ে আপনার হেঁটে হেঁটে আসতেছেন কোথায়? আলীর বাড়িতে। অতএব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমান জন্নুরাইনের রাস্তার মধ্যে দেখা হয়ে গেল। হযরতে আলী সালাম জানায়, আসসালামু আলাইকুম ইয়া আহলে বায়াত। ওগো ওসমান, আজকে এক পা দুপা করে কোথায় যাও গো ওসমান গনি? ওসমান গনি ডাক দিয়ে বলে, ভাই আলী রে, আজকে তোমার বাড়িতে আমি যাইতেছিলাম, একটা কাজ আছে। মাওলাই আলী ডাক দিয়ে বলে, ওসমান আবার কি কাজ? বলে, আলী গো, আজকে কালকে তোমার দাওয়াত রইল আমার বাড়িতে। ওগো আলী, আজকে মদিনাতুল মুনাওয়ারায় যতগুলা সাহাবা আছে সবাইকে আমার বাড়িতে দাওয়াত করেছি। আলী গো, শুধু সাহাবাগণকে দাওয়াত করি নাই, আমি আমার নবীকে পর্যন্ত দাওয়াত করেছি। বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার কিনা মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ, আজকে সকাল বেলায় নবী আমার বাড়িতে আসলো গো আল্লাহ, নবীকে কোনো খাবার দিতে পারি নাই গো আল্লাহ। কিন্তু কালকে ওসমান গনির বাড়িতে নবীর দাওয়াত, আমি আলী যদি আমার বাড়িতে টাকা পয়সা থাকতো গো, আমি আমার নবীকে দাওয়াত করে খাওয়াইতাম। বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনার বোনের বাড়ি গেলেন, বোনের সঙ্গে দেখা করে বাড়ির মধ্যে চলে আসলেন। মনটা খারাপ মাওলায় আলীর, যদি আমার কাছে টাকা থাকতো গো, নবীকে দাওয়াত করে পেট ভরা একবেলা খাওয়াইতে পারতাম, আমি আলী খুশি হয়ে যেতাম। বলেন সুবহানাল্লাহ। অতএব দেখুন কত ভালোবাসা নবীর প্রতি। আজকে আপনি আমি এতই হতভাগা যে নবীকে চিনতে পারলাম না, যে নবীকে প্রত্যেকটা পশু থেকে নিয়ে প্রত্যেকটা লৌহ কালাম, লৌহে মাহফুজ, 18,000 মাখলুকাত সবাই নবীকে চিনেছে, সবাই নবীর পাগল। আর আজকে আমরা এত হতভাগা, দুনিয়ার ভালোবাসায় মেতে নিয়ে গেছি। দুনিয়ার ভালোবাসায় প্রথমত যখন 15 থেকে 22 বছর বয়স হবে, যুবকেরা গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত। রাগ করছেন নাকি? এটা স্বাভাবিক। তারপরে যখন একটু বড় হবে, টাকার পেছনে টাকা নিয়ে পাগল। তারপরে আর একটু বড় হবে, নাতি নাতনি নিয়ে পাগল। তারপরে শেষ, চলকে গেল, উপরে চলে গেল, মত হয়ে গেল। মতের তো গ্যারেন্টি নাই, কিন্তু তার যাওয়ার আগে আমাদেরকে কিছু পুঁজি নিয়ে যেতে হবে। নবীর সাহাবা ইকরাম এত ইবাদত করতেন, তাও আমার নবী বলতেন, সাহাবা কিছু বেঁধে নিয়ে যাও, কিছু বেঁধে নিয়ে যাও আখিরাতের জন্য। আর আজকে আপনি আমি দুবেলা নামাজ পড়ছি না, আমরা নেককার হয়ে গেছি, মুমিন হয়ে গেছি। অতএব আমাদেরকে নবীর ভালোবাসার সহিত আল্লাহর ইবাদত করতে হবে। বলেন ইনশাআল্লাহ। অতএব মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন আমার প্রাণের স্বামীর মনটা খারাপ। আলী জিজ্ঞাসা করা হলো, প্রাণের স্বামী গো, মন কেন খারাপ হয়ে গেল? ফাতেমা তুমি কি শোনো নাই, কালকে মাওলাই ওসমান জন্নুরাইনের বাড়িতে দাওয়াত করেছে গো ফাতেমা। আমি আলী আমার বাড়িতে যদি টাকা থাকতো গো, আমি আমার নবীকে দাওয়াত করে খাওয়াইতাম গো ফাতেমা। এই জন্য আমি আলী আমার মনটা বড় খারাপ হয়ে গেল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে প্রাণের স্বামীকে আপনার সান্ত্বনা জানাই, ওগো প্রাণের স্বামী, আল্লাহ যদি রাজি থাকি কোনো একদিন নবীকে দাওয়াত করে খাওয়াইবো। এই বলে বলে আপনার আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝাই। এমতো অবস্থায় যখন সকাল হয়ে গেল, কালকে যখন আপনার দিনের পরে দিন কেটে গেল, সকালবেলায় ইমাম হোসাইন ডাকতে বলে, আব্বা জান, ওগো আমার প্রাণের আব্বা জান, চলুন চলুন, আজকে আমার মাসির বাড়িতে দাওয়াত রয়েছে, আমরা দাওয়াত খেতে যাব। অতএব আব্বা গো, আমি হোসাইন 2 দিন থেকে কোনো খাবার খাই নাই গো, ওসমান জন্নুরাইনের বাড়িতে গিয়ে কিছু খাবার খেতে চাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হোসাইনের হাতটাকে ধরে আপনার নিয়ে যেতে লাগলো কোথায়? ওসমান জন্নুরাইনের বাড়িতে। ওখানে সমস্ত সাহাবার দাওয়াত আছে, আমার নবীজিরও দাওয়াত আছে। এই কথা বলতে বলতে ওসমান জন্নুরাইনের বাড়ির দিকে এক পা দুপা করে আপনার চলতে চলতে হঠাৎ করে ওসমান জন্নুরাইন রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে এবং 1 2 3 করে কি যেন গুনতেছে। হযরতে আলী ডাক দিয়ে বলে, ওসমান তুমি 1 2 3 করে কি গুনতেছো? ওসমান জন্নুরাইন ডাক দিয়ে বলতেছে, আলী রে, আজকে মসজিদে নববী থেকে আমার নবী রাহমাতাল লিল আলামিন যতটা কদম ধরে আমার বাড়িতে আসবি, আমি অতগুলা দাসকে মুক্ত করে দেব। ও আলী, এই জন্য আমি ওসমান তার নবী মুস্তাফার কদম গোলা গুনতেছি। বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র এমন কথা বলেছি, হযরতে আলী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আল্লাহ গো, আমি আলীর বাড়িতে যদি আজকে টাকা পয়সা থাকতো গো আল্লাহ, শুধু আমার নবীকে আমি দাওয়াত করে খাওয়াইতাম না, পুরো মদিনাতুল মানববরায় সবাইকে দাওয়াত করে খাওয়াইতাম। আজকে আমার যদি টাকা পয়সা থাকতো গো, আমি ওসমানের মতো করে আমি দাসগুলাকে মুক্ত করে দিতাম ওগো আল্লাহ। কিন্তু আমি আলী আমার বাড়িতে টাকা নাই, আমি আলী এক বেলা খেলে আর এক বেলা খাবার পাই না, আমার নবীকে আমি কেমনে দাওয়াত করে খাওয়াইবো গো? এমন কথা মনের মধ্যে চিন্তা করতে করতে ওই বাড়ির মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেল। নবী আমার সকলের জন্য দোয়া করে দিলেন। এই অবস্থাতে আবার ইমাম হোসাইন আপনার কিনা আব্বুজান আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে রাস্তার মধ্যে এক পা দুপা করে বাড়ির দিকে রওনা দেয়। আর হযরতে আলী চোখের পানি ছেড়ে কান্না করে, আল্লাহ
আল্লাহ গো আজকে নবীকে দাওয়াত করে যদি খাওয়াইতাম মনে বড় শান্তি পেতাম গো আল্লাহ আজকে নবীকে দাওয়াত করে খাওয়াইলে মনে বড় ইচ্ছা জেগেছে গো আল্লাহ মনের দুঃখে কান্দে ইমাম হোসাইন বাবা আলীর কান্না দেখি ইমাম হোসাইনও চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আহারে বাবার কত মায়া বাবার মতো কেউ হবে না বাবার মতো কেউ হবে না আজকে যে বাবা আপনার আমার জন্য কতটা পরিমাণে কাজকর্ম করে ওই বাবা যার নাই তার মাথার ছাদ কিন্তু নাই কারণ ছোটবেলায় যখন বাবারে বলতাম বাবা গো আজকে আমি তোমার সন্তান আমারে একটা ফল এনে দাও না গো বাবা কষ্ট করে হলেও আপনার আমার জন্য ফল এনে দিত আব্বার কাছে বলি আব্বা যান আজকে আমার মিষ্টি খেতে মন গেছে গো আব্বা আব্বাজান আপনার আমার জন্য মিষ্টি এনে দিত যখন বিদেশের মাটি থেকে আব্বাজান আসতো বাড়ির মাঝে আব্বারে কল করে বলতাম আব্বা গো আমার জন্য এইটা নিয়ে আসবে ওইটা নিয়ে আসবি কিন্তু বাবার মতো কেউ হবে না আজকে আব্বার মতো আপনার আমার আর কেউ হবে না হযরতে আলী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে ওই কান্না দেখে ইমাম হোসাইনও চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আহারে আমার আব্বাজান কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দ গো আমি হোসাইন যেন সহ্য করতে পারি না গো আব্বা তোমার চোখের পানি আমি হোসাইন যেন আমার সহ্য হয় না এই কথা বলতে বলতে বাড়ির মধ্যে পৌঁছে গেলেন দরজার মধ্যে আওয়াজ দেয় ইমাম হোসাইন মা তুমি দরজাটা খুলে দাও না গো মা আমি এবং আব্বা জান আমি হোসাইন তো দরজার বাইরে থেকে ডাক দিলাম মা ফাতেমা সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলেন ওরে আমার লাডেলা ওরে আমার হোসাইন তুমি কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করো ওগো মা আমি শুধু একা কান্না করি না গো মা সঙ্গে আমার আব্বা জানো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দি সঙ্গে সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাণের স্বামী মাওলাই আলীকে ডাক দিয়ে বলে স্বামী আমার কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো গো আমি ফাতেমা আমায় একটু জানাও না গো ওগো প্রাণের স্বামী আমার ওসমানের বাড়িতে কেউ অপমান করেছে নাকি খাওয়া দাওয়া কি ভালো হয় না নাকি ওগো ফাতেমা আজকে ওসমানের বাড়িতে খাবার দাবার ভালো হয়েছে ওসমানের বাড়িতে কেউ অপমানজনক কথা বলে নাই কিন্তু ফাতেমা আজকে নবীকে দাওয়াত করে ওসমান জন্নুরাইন খাওয়ায় শুধু দাওয়াত করে খাওয়াই না নবীর কদমগুলা গুনে গুনে যত কদম হয় দাসকে অতটা পরিমাণে মুক্ত করে দেয় ওগো ফাতেমা এই জন্য আমি আলী আমার চোখের পানি থামে না জোরে কি সুবহানাল্লাহ বলবেন না মা ফাতেমা ডাক দিয়ে বলে প্রাণের স্বামী আমার আজকে চোখের পানি ছেড়ে ছেড়ে কেন্দো না গো আমি ফাতেমা তোমার চোখের পানিটা সহ্য করতে পারি না ওগো মাওলাই আলী ওগো প্রাণের স্বামী আমার চোখের পানি আপনার সহ্য করতে পারি না অতএব আমি ফাতেমা আপনারে বলে দিলাম গো প্রাণের স্বামী আপনি নবীকে দাওয়াত করে আসুন না গো আমি ফাতেমা আজকে তোমাকে বলে দিলাম গো প্রাণের স্বামী আপনি নবীকে দাওয়াত করে বাড়ির মধ্যে নিয়ে আসুন আমি ফাতেমা আয়োজন করব সবার জন্য সঙ্গে সঙ্গে হযরতে আলী ডাক দিয়ে বলে ফাতেমা বাড়ির মধ্যে কোনো টাকা নাই পয়সা নাই গো ফাতেমা আজ 2-3 দিন থেকে চুলার মধ্যে আগুনও জ্বলে নাই নবীকে যদি দাওয়াত করে দি ফাতেমা নবীকে আমি কেমনে খাবার খাওয়াইব গো নবীকে আমি কেমনে পানি পান করাইব গো ফাতেমা আমার বাড়িতে টাকা নাই ডাল নাই চাল নাই পয়সা নাই অতএব মা ফাতেমা বলে আপনি দাওয়াত করে আসুন না গো দাওয়াত করার কাজ হলো আপনার আর রুজি দেওয়ার কাজ হলো আমার আল্লাহ তাআলার বলেন সুবহানাল্লাহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে চলে গেলেন নবীর পিছে আপনার জোহরের নামাজ খানা পড়ে নিয়া নবী আমার সালাম যে মাত্র ফিরিয়েছেন হযরতে আলী দাঁড়িয়ে যাওয়ার পরে সালাম জানায় ওগো তোমরা মদিনাতুল মুনাওয়ারার সাহাবারা শুনে নাও আমি আলী আমার বাড়িতে তোমার দাওয়াত করে দিলাম শুধু তোমাদের দাওয়াত নয় সঙ্গে আমার দয়াল নবীকেও আমি দাওয়াত করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়ে বলতেছেন ফাতেমা আজ আমার নবী ডাক দিয়ে বলে আলী আজকে তোমার বাড়ির দাওয়াত খান আমি কবুল করে নিলাম সঙ্গে সঙ্গে কিনা আপনার মাওলাই আলী দাওয়াত করে চলে আসলেন বাড়ির মাঝে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই উঠাউঠি করবেন না বিড়ি মিড়ি টানলে টানলেছেন যান কিন্তু উঠাউঠি করবেন না খবরদার বিড়ি প্রেমিক তো সব আপনার এখানকার মানুষ মনে হয় ভালো যত জ্বালা সব আমার ওদিকে
বিড়ি নালে 1 সেকেন্ড বাজবে না। ইফতারের 2-3 মিনিট বাকি আছে, আমাকে বলছে জানে মৌলভী সাহেব বলে দিবেন যে 5 মিনিট বাকি আছে, তাহলে বিড়ি টানবো, তারপর রোজা রাখবো। কি আর বলবো বলেন, যে মৌলভী সাহেব ইফতারের আগে বলে দিবেন, সেহরির আগে বলে দিবেন যে 5 মিনিট সময় থাকে, বিড়িটা যাতে খাতে পারি, না তো আপনি সময় শেষ করেছেন, বিড়ি টানা হয়েছে না। সে এমন ব্যাপার, ইফতার খোলার, ইফতার যখন মসজিদে ইফতারের ব্যবস্থা থাকবে, আপনার কোমরে গুজে নিয়ে আসবে বিড়ি। যেমন ইফতার হয়ে নামাজ হবে, বাইরে টানতে টানতে শুরু একবার, এ বাবারে বিড়ি প্রেমিক। আল্লাহ পাক আপনাদের আমাদের হেফাজত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হযরতে আলী বাড়িতে আসলেন, ফাতেমা নবীকে দাওয়াত করে দিয়ে চলে এসেছি। নবীকে দাওয়াত করে দিয়েছেন? হ্যাঁ। তো ফাতেমা বাড়ির মধ্যে তো খাবার নাই, নবী আমার কালকে চলে আসবে আমার বাড়িতে, চিন্তার কোনো কারণ নাই, প্রাণের স্বামী আপনি দেখুন মদিনাতুল মুনাওয়ারায় কোনো খাবারের ব্যবস্থা হয় কিনা, বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালকে সকালবেলা আপনার বের হয়ে গেলেন, দেখতেছেন কোথায় খাবার পাওয়া যায়, কোথায় টাকা পয়সা দেখব, এই কথা চিন্তা করতে করতে আপনার সকাল থেকে 12টা পর্যন্ত দেখতেছেন কোনো খাবারের ব্যবস্থা হলো না। আপনার বাড়ির মধ্যে 1 পা 2 পা করে ফিরে আসলেন। আসার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, ফাতেমা আজকে আমি হযরতে আলী তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোনো কাজ পাইলাম না, কোনো খাবার পাইলাম না, কোনো টাকা পয়সা পাইলাম না। ওগো ফাতেমা, আজকে এতটা পরিমাণে বেলা হয়ে গেল, আমার নবী রাহমাতাল লিল আলামিন জোহরের নামাজ পড়ে আমার বাড়িতে আসবে, এতক্ষণ পর্যন্ত কোনো খাবারের ব্যবস্থা হলো না। এই বলে মাওলায়ে আলী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আহারে মায়া মায়া। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা প্রাণের স্বামী মাওলায়ে আলীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবেন না, আমি ফাতেমা ফাতেমা আজকে কোনো চিন্তার কারণ নাই গো প্রাণের স্বামী, নিশ্চয় আমার আল্লাহ পাক কোনো ব্যবস্থা করে দেবে। অতএব স্বামী আমার, আপনি মসজিদের মধ্যে চলে যান এবং জোহরের নামাজ পড়ে আমার নবীকে আমার বাড়িতে নিয়ে আসুন। আমি ফাতেমা আজকে নবীকে খাবারের কোনো ব্যবস্থা করে দেব, যদিও কোনো খাবার না পেয়ে যাই গো প্রাণের স্বামী, অন্তত 1 গ্লাস পানি পান করে নবীকে আমার বিদায় করতে পারবো, বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা 1 পা 2 পা করে চলতে আরম্ভ করলেন মসজিদে নববীর মধ্যে। মসজিদে নববীর মধ্যে যাওয়ার পরে সালাম ফেরা হয়ে গেল, নবী গো চলুন চলুন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে। সঙ্গে সঙ্গে নবীকে নিয়ে এবং সাহাবাগণকে নিয়ে মা ফাতেমার বাড়ির দিকে রওনা হলেন। 1 পা 2 পা করে চলতে 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 বাড়ির মধ্যে যেই মাত্র আসলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আমার বাড়িটা তো ছোট্ট বাড়ি, এজন্য বাইরে সবার ব্যবস্থা করা হবে। নবী গো আমি বাড়ির মধ্যে গেলাম এবং কোনো জায়গার ব্যবস্থা করে আসতেছি। সঙ্গে সঙ্গে নবীকে বাইরে দাঁড় করাইয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে গেলেন। ওগো ফাতেমা, বাড়ির মধ্যে কি কোনো খাবারের ব্যবস্থা হলো? ফাতেমা, আমার নবী চলে এসেছে, বাইরে দাঁড়িয়ে আছে গো ফাতেমা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাণের স্বামী মাওলায়ে আলীর দিকে তাকায়া তাকায়া বলে, ও স্বামী আমার, এতক্ষণ পর্যন্ত কোনো খাবারের ব্যবস্থা হয় না। ও প্রাণের স্বামী আমার, নবী বাইরে দাঁড়িয়ে আছে, তো কি হয়েছে? নবীকে আপনি বসতে বলেন, আমি ফাতেমা একটা ডেকচির মধ্যে একটু পানি গরম করব, আর গরম পানিটা সবাইকে একটু একটু করে পান করাইব। হযরতে আলী ডাক দিয়ে বলে, ফাতেমা আজকে তুমি কেন গরম পানি পান করাইবা? পানি তো ঠান্ডা দিলে অসুবিধা নাই। মা ফাতেমা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আজকে গরম পানি একটা কারণে খাওয়াইব, কারণ গরম পানি খেলে তৃষ্ণাও মিটে এবং ক্ষুধাও মিটে। ওগো প্রাণের স্বামী আমার, এই জন্যে আমি ফাতেমা গো, এই জন্যে মনে মনে নিয়াত করে নিয়েছি যে সকল সাহাবীকে নবী সহ সবাইকে পান করাইব। হযরতে আলী মনে মনে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, ফাতেমা আজকে কেমন করে আমার নবীকে আমি পানি পান করাইব গো? কালকে ওসমানের বাড়িতে এত সুন্দর সুন্দর খাবার হয়েছে, আজকে তো আমার বাড়িতে খাবার দিতে পারলাম না। ও ফাতেমা, মনে বড় লজ্জা লাগে গো ফাতেমা, আমার নবীকে আমি কেমনে পানি পান করাইব গো ফাতেমা? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আপনার কিনা প্রাণের স্বামী মাওলায় আলীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, যেই মাত্র পানিটা গরম হয়ে যাবে আজকে আপনি হোসাইনকে দিয়ে সকল সাহাবীকে পানি পান করাইবেন। আমি ফাতেমা একটু নামাজটা পড়ে চলে আসি। সঙ্গে সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে গিয়া একটা যাই নামাজ বিছাইয়া দিলেন। এই যাই নামাজের মধ্যে সেজদা দিয়ে আল্লাহরে ডাকে, আল্লাহ আমি ফাতেমা কোনোদিন আপনার কাছে কোনো কিছু চাই না। আমি ফাতেমা 2 দিন থেকে কোনো খাবার খাই নাই। আমার হাসান হোসাইন লাডেলাল 2 দিন থেকে খাবার খাই নাই। ওগো রব্বে কাইনা, আজকে আপনার কাছে আমি ফাতেমা একটু রিকোয়েস্ট করি, আল্লাহ মেঘের পানি করে জান্নাতি খাবার দিয়ে গো আল্লাহ আমার ডেকচিটা আপনি পরিপূর্ণ করে দিন না গো আল্লাহ। যেই মাত্র ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে একটা দোয়া করে দিলেন, আমার আল্লাহ সাইয়্যিদুল মালাইকা জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, ওরে আমার জিবরাইল তাড়াতাড়ি করে জান্নাত থেকে খাবার নিয়ে চলে যাও আর মা ফাতেমার ডেকচির মধ্যে পরিপূর্ণ করে দাও। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ডেকচির মধ্যে খাবার ঢুকাইলেন। অতএব যেই মাত্র মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়াটা আপনার শেষ করার পরে ডেকচির মধ্যে গেলেন এবং হাঁড়িটা সরার পরে মা ফাতেমা একটা পাত্র নিয়ে যেই মাত্র হাতটা ঢুকাইবেন সঙ্গে সঙ্গে হযরতে আলী হাতটাকে ধরে নিয়েছে। ওগো ফাতেমা, আজকে ডেকচির মধ্যে কেন হাতটা ঢুকাও? তুমি কি জানো না গো ফাতেমা, এই ডেকচির মধ্যে গরম পানি আছে, অতএব তুমি যদি হাতটা ঢুকাইয়া দাও তোমার হাতটা পুড়ে যাবে গো ফাতেমা, তাই তোমাকে হাত আমি ঢোকাতে দেব না। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাণের স্বামী মাওলাই আলীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার, আজকে ডেকচির মধ্যে গরম পানি হলো তো কি হলো, আমি আজকে খাবারটা উঠাইবো, পানিটা উঠাইবো। হযরতে আলী ডাক দিয়ে বলে, ফাতেমা না না, তুমি উঠাইবা না, আমি আলী এই পানিখানা উঠাইয়া সকল সাহাবীকে দিব। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা ওই ডেকচির মধ্যে যেই মাত্র একটু একটু করে উঠাই দেখতেছি জান্নাতি খাবার যেন উঠে আসতেছে এবং সকল সাহাবীর যেন পেট ভরায়। বলেন সুবহানাল্লাহ। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। একবার বলেন তো সুবহানাল্লাহ। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে, অন্তর জুড়ে মদিনা ছেড়ে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। রাসূল তুমি শুনছো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি 2 হাত। বলেন সুবহানাল্লাহ। রাসূল তুমি শুনছো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি 2 হাত। আমার অন্তর গহীনে মদিনা ছেড়ে, অন্তর জুড়ে মদিনা ছেড়ে,
মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আল্লাহুম্মা মাওলানা আলে সাইয়্যিদিনা मुहम्मद हरदम ज़बान सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो नबी मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम मा फातिमार बाड़ीते एसे दावत कबुल करलेन এবং জান্নাতি খাবার সকলকে দিলেন। আর জান্নাতি খাবার দেওয়ার পরে আবু বকর সিদ্দিক বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এত সুস্বাদু খাবার আমি আবু বকর পৃথিবীর জমিনে কোনোদিন খাই নাই। বলেন সুবহানাল্লাহ। यार আগকার গিলা মনে হয় সুবহানাল্লাহ বলছেন, আর পিছনকার গিলা মনে হয় রাগ করেছেন নাকি। সে আমার মসজিদে একজন কি বলছে জানেন, বলছে বলেন সুবহানাল্লাহ। তো মৌলভী সাহেব সুবহানাল্লাহ বারবার বলছেন, সুবহানাল্লাহর ফজিলত কি, সুবহানাল্লাহ বললে কি হয়? ওই সুবহানাল্লাহ। এবার আমি বলছি সুবহানাল্লাহ যদি একবার বলেন, এটা তো একটা জিকির, আল্লাহর ইবাদত। আর সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপনার জন্য 40টা খেজুরের গাছ লাগাবে, এই কথা বলেছি। ওই বলছে মৌলভী সাহেব, তাহলে আমি যতগুলা সুবহানাল্লাহ বলেছি জান্নাতের মধ্যে মনে হয় জঙ্গল হয়ে গেছে। মৌলভী সাহেব অনেক সুবহানাল্লাহ বলেছে, মনে হয় জান্নাতের মধ্যে জঙ্গল হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। দেখছে মানুষকে বোঝার বড় দায়। এরকম কিছু কিছু মানুষ আছে। মৌলভী সাহেব আজকে একটা দোয়া পড়ে আসলাম, মানে বাংলা বই মনে হয় পড়েছে, বুঝতে পারলেন। একটা দোয়া পড়ে আসলাম মৌলভী সাহেব, দোয়াটা এরকম যে একবার পড়লে 70 বছরের গুনাহ মাপ। বাহ, খুব ভালো দোয়া, তো পড়বেন, বেশ ভালো কথা। তাহলে মৌলভী সাহেব যখন চুরি চামারি নামাজ পড়ছি না, তাহলে একবার পড়লে তো সব মাফ হয়ে যাবে। বলছি না না, এটা তো হবে না। কোন দোয়াটা আমাকে দেখায়? তো বলছে মৌলভী সাহেব বইয়ের মধ্যে আসলো কেন? কিছু মানুষ পথভ্রষ্ট এমন করেই হয়, বাংলা বই পড়ে। আর এখন তো 3টা মুফতি বের হয়েছে, বুঝতে পারলেন। প্রথম নাম্বার মুফতি হচ্ছে মুফতি ইউটিউব, দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লামা ফেসবুক, আর মুহাদ্দিসে কাবির গুগল। এই গুগল দেখে এখন যুবক ছেলেবেলা সমস্ত সার্চ করছে আর ভুলভাল ফতোয়া দিচ্ছে, ঝামেলা বাজছে। মোবাইল না দেখাই ঠিক। আলেম ওলামার কাছে তো যায় না, গুগলে সব কিছু জেনে আলেম ওলামাকে চ্যালেঞ্জ করে দেয়, তুমি কিছু জানো না, আমি জানি। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।